আজ তো এমনই বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। তুমি তো সকালবেলা বলেছিলে কাজ আছে, কাজে যাওয়া তো আর হলো না তোমার। কি আর করব বলো, বেরোনোর জন্যই তৈরি হচ্ছিলাম, কিন্তু এই বৃষ্টিতে যাব কিভাবে? সব রাস্তা জলমগ্ন, তার উপর এমন দমকা ঝড়ো হাওয়া, কেমন যেন দিনটাই নষ্ট হয়ে গেল। আচ্ছা, দিন তো নষ্ট হয়নি, বৃষ্টির উপর তো আমাদের আর হাত নেই, এমন দিন আসতেই পারে। তা তো জানি, কিন্তু কাজ তো আর ফেলে রাখা যায় না। একদিনের কাজও যদি আটকে যায়, পরের দিন চাপ দ্বিগুণ হয়ে যায়। এই বৃষ্টি সবকিছু কেমন যেন এলোমেলো করে দিল। কৈলাস, তুমি সবসময় এত চিন্তা করো কেন? মাঝে মাঝে প্রকৃতির ইচ্ছের কাছে হাল ছেড়ে দিতে হয়। এমন বৃষ্টি কতদিন পর হয়েছে, একটু প্রকৃতির সঙ্গে সময় কাটাও। আরে বুঝেছি, কিন্তু দেখো, আমি যদি কাজ ফেলে রাখি তাহলে সংসার কিভাবে চলবে? এসব তো ভাবতে হবে, তাই না? এইসব তো তোমাকে ভাবতে হয় না। এইটা বলে ভুল করছো কৈলাস। আমি যদি তোমার চিন্তা না করি, তাহলে কার চিন্তা করব? তবে আজকের দিনটা একটু অন্যভাবে দেখো। বৃষ্টির মধ্যে একদিন কাজ না করলে কিছু ভেঙে পড়বে না। তুমি তো সারাক্ষণ বাইরেই ছুটছো, আজ না হয় নিজের জন্য একটু সময় কাটাও। সত্যিই তো, এত চিন্তা করছি কেন? সারাদিন তো দৌড়াতে হয়, আজ একদিন বৃষ্টি যদি আমায় বাড়িতে আটকে রাখে তবে সেটা মন্দ কি? কিন্তু এমন বৃষ্টি যদি কয়েকদিন ধরে থাকে তাহলে সংসারে টানাটানি বেঁধে যাবে। ঠিক আছে, এত চিন্তা করার দরকার নেই। তুমি এবার একটু আরাম করো, চা আরেক কাপ বানিয়ে দিচ্ছি। না না, তুমি ছাতাটা দাও, আমি বরং একটু বটতলার চায়ের দোকান থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, এই নাও ছাতা, নিয়ে যাও। চায়ের দোকানে গিয়ে একটু বসো গিয়ে, বৃষ্টি তো আর এমনিই থামবে না, বরং আড্ডা দিয়ে বৃষ্টিটাই উপভোগ করো। ঠিক আছে, এমন বৃষ্টিতে চায়ের দোকানটাও বোধহয় একমাত্র জায়গা যেখানে আরাম করে বসা যাবে। থাকো, আমি একটু যাই সেখানে। এই নিন গরম গরম চা। বৃষ্টির দিনে চায়ের চেয়ে ভালো আর কি হতে পারে বলুন? হুম, হ্যাঁ ঠিক বললেন। তবে একটা কথা আছে, যদি এই চায়ের সাথে গরম গরম জিলাপি থাকতো তাহলে কিন্তু খেলা জমে যেত। ঠিকই তো, এমন বৃষ্টির দিনে গরম গরম জিলাপি, আহা! কিন্তু আশেপাশে কোথায় বা পাবো বলুন তো? আর এখানে তো কোনো জিলাপির দোকানও নেই। হ্যাঁ, ঠিকই বলেছেন, এখানে তো আশেপাশে কোনো জিলাপির দোকানও নেই, তাই বৃষ্টির দিনে জিলাপির মজাটাও আর নেওয়া হচ্ছে না। তাহলে কিভাবে হবে? যদি এখানে একটা জিলাপির দোকানই খোলা যেত তাহলে তো আমাদের আর চিন্তাই থাকতো না। বটে বটে, জিলাপির দোকান দিলে তো দারুণ হতো। চার জিলাপি, আহ! বৃষ্টির দিনে জমিয়ে আড্ডা দেয়া যেত। এটাই তো ভাবছি, এখানে যদি একটা জিলাপির দোকান খোলা যেত তাহলে তো বৃষ্টির দিনে শুধু বৃষ্টি নয়, এমনিতে গ্রামবাসীর জন্য ভালো হতে পারত। হ্যাঁ, আর আমাদের এই চায়ের দোকানের সাথে যদি জিলাপির দোকান যুক্ত হয় তাহলে কি রকম জমজমাট হবে ভাবতে পারছেন? তাই তো, আর বৃষ্টির দিনে তো কথাই নেই, সবাই এসে গরম গরম জিলাপি আর চায়ের মজা নিতে পারবে। জানো, আমি একটা কথা ভাবছি, আমাদের গ্রামে একটা ছোট্ট জিলাপির দোকান দিলে সম্ভবত মন্দ হবে না। আশেপাশের এলাকায় তেমন কোনো কিছুই নেই, তাই সবার জন্য এই বিষয়টি একটু আকর্ষণীয় হতে পারত। কি বলো তোমরা? হ্যাঁ, ঠিকই বলেছ। এখানে জিলাপির দোকান শুরু করলে তো গ্রামে একটা নতুন চমক দেয়া যাবে। আর এমনিতে বৃষ্টি হোক আর না হোক, চায়ের সাথে জিলাপি তো সবসময়ই জনপ্রিয়। যদি তোমরা দোকান দাও তাহলে আমরা একসাথে মিলে কাজ করতে পারি। এই আমাদের দোকানের পাশে একটা ছোট্ট জায়গা আছে, সেখানে দিলেই হবে, গ্রামবাসীরও সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, দোকান দিলে ঠিক ওই জায়গাতেই দিব। একটু ছোট্ট একটা শেড বসিয়ে দিয়ে গরম গরম জিলাপি তৈরি করা যাবে। চায়ের দোকানের সাথে যুক্ত হলে গ্রামবাসীর জন্য আড্ডারও একটা ভালো জায়গা হয়। তখন তো বৃষ্টির দিনে চা জিলাপির আড্ডা একদম জমিয়ে হবে, একদম আদর্শ জায়গা হয়ে যাবে আমাদের গ্রাম। কৈলাস চায়ের দোকান থেকে বাড়ি ফিরে তার গিন্নির সাথে আলোচনা করে জিলাপির দোকান দেয়া নিয়ে। কল্যাণী, আমি ভাবছি আমাদের এই চায়ের দোকানটার সঙ্গে একসঙ্গে কিছু একটা করা উচিত। তবে যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে আমি কাজটা আরো সুন্দরভাবে করতে পারি।
সত্যিই তো, আমি সবসময় তোমার পাশে আছি। আমরা যদি একসাথে ভালো মতো কাজ করি তবে সেটা সবার জন্যই উপকারী হবে। আমি অবশ্যই তোমার সঙ্গে থাকতে চাই। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। এই ধরো, জিলাপির জন্য আটা, ময়দা, চিনি, তেল এসব কিছু তো জোগাড় করতে হবে, তাই না? কোথায় দোকান দেবে কিছু ভাবলে? আমাদের ওই চায়ের দোকানের পাশে যদি একটা ছোট্ট শেড বানানো যায় তাহলে খুব ভালো হয়। ওখানে জিলাপি তৈরি করতে পারবো আর চাও বিক্রি করতে পারবো। বেশ, আমরা সেখানেই শুরু করি। গ্রামে আসা যাওয়া করা লোকজনের জন্য সেটা খুব সহজ হবে। আর তুমি তো জানো, বৃষ্টি হলে জিলিপির চাহিদাও বেড়ে যাবে। ঠিক বলেছ, আমাদেরও প্রস্তুত থাকতে হবে। এখানে আমরা নতুন নতুন রেসিপি প্রয়োগ করতে পারি। জিলাপির সাথে যেমন অন্যান্য মিষ্টি বা নাস্তার আইটেমও রাখতে পারবো। আসলে আমাদের গ্রামে এখনো কোথাও না কোনো ধরনের খাবারের দোকান নেই। যদি আমরা ঠিক মতো করি তাহলে আমাদের দোকানটা জনপ্রিয় হয়ে উঠবে। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে কালই আমরা বাজারের জন্য বের হয়ে জিনিসপত্র কিনে নিয়ে আসবো। আর কাজগুলো কাল থেকেই শুরু করা যাক। পরদিন সকালে কৈলাস ও কল্যাণী বাজারে গিয়ে জিলাপির উপকরণ কিনে নিয়ে আসে। তাদের হাতে ময়দা, চিনি, তেল এবং অন্যান্য জিনিসপত্র। সেদিনই তারা চায়ের দোকানের পাশে ছোট্ট একটা জিলাপির দোকানও খুলে ফেলে। কল্যাণী, দেখো তো আমাদের দোকানটা কেমন লাগছে। খুব সুন্দর। আমি মনে করি এই জায়গায় যদি আমরা ভালো মানের জিলিপি বানাই তাহলে গ্রামবাসী আসবেই। পরের দিন থেকে তারা গরম জিলাপি তৈরি করতে শুরু করে। বৃষ্টির দিনে আড্ডা দিতে আসা মানুষজন দোকানের দিকে আকৃষ্ট হয়। চায়ের দোকানের কাছে গ্রাহকের ভিড়। কৈলাস এবং কল্যাণীর প্যানের মধ্যে জিলাপির তেল দিয়ে ভেজে সুগন্ধ ছড়াচ্ছে। আহা, গরম গরম জিলাপির মজা কি আর বলার মতো? সত্যিই অসাধারণ। এবং চায়ের সাথে তো দারুণ লাগে। কোথায় ছিলে তুমি এতদিন? ধন্যবাদ। আমাদের ব্যবসাটা মাত্র ভালোই শুরুই হয়েছে। আশা করি আপনারা নিয়মিতই আসবেন। এই জিলাপির দোকানটা খুলে দিল, আর এখন তো আমার ব্যবসা একেবারে খারাপ হয়ে গেল। এই কয়দিন আমার চা বিক্রি যা কমেছে না। আহা, এত তাজা আর মিষ্টি জিলিপি সত্যিই অসাধারণ। হ্যাঁ, আমি বাড়ির জন্য কিছু নিয়ে যাব ভাবছি। এই কৈলাসের জিলাপির দোকানটা না জানি কতদিন ধরে চলবে। এইভাবে চলতে থাকলে তো আমার ব্যবসাটা একেবারে বন্ধ হয়ে যাবে। কয়েকদিন পর জিলাপির দোকানের দিকে মানুষের ভিড় বাড়তে থাকে। কৈলাস আর কল্যাণী বেশ আনন্দিত। তাদের ব্যবসা বৃদ্ধির মধ্যে একেবারেই জমে গিয়েছে। দেখো, আমাদের পরিকল্পনা সফল হচ্ছে। লোকজন আসছে আর জিলিপি নিয়ে মাতামাতিও করছে। হ্যাঁ, তবে আমাদের সচেতন থাকতে হবে। ভালো মানের জিলাপি বানাতে হবে এবং খরিদ্দারের সঙ্গে সদা হাস্যোজ্জ্বল থাকতে হবে। না 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 না, আমি ওদের ব্যবসা কিছুতেই করতে দেব না। আমি ওদের ব্যবসা বন্ধ করে দেব। উমা, আজকের রাতটা তো আমার জন্য দুঃস্বপ্নের মতো। বৃষ্টি পড়তেই তো সবাই জিলাপি খাইতে চলে গেছে। আমার আর তোমার জন্য কিছু রইলো না। একেবারেই কেনাবেচা নাই আজকে। আমি শুনলাম নাকি কৈলাস আর কল্যাণী তো খুব ভালো ব্যবসা করছে। আমাদের চায়ের দোকানে এখন নাকি কেউ আসছে না। সবাই নাকি ওই কল্যাণীর দোকানে যায় গরম জিলাপি খেতে। হ, কিন্তু আমি ভাবতাছি কিভাবে তাদের সঙ্গে প্রতিযোগিতা করা যায়। আজকের বিক্রিতে আমি প্রায় কিছুই পাইনি। এইভাবে চললে না খেয়ে মারা যাবো আমরা। ঠিক আছে, আমাদের কিছু একটা করতে হবে। আমি শুনলাম কৈলাসের জিলাপি খুব সুস্বাদু, কিন্তু যদি আমরা ওদের জিলাপির স্বাদ নষ্ট করে দিই? কি ঠাট্টা! ওদের জিলাপির স্বাদ আমরা কি করে নষ্ট করবো বলো তো? আমি ভাবলাম ওদের চিনির পাত্রে যদি নুন মিশিয়ে দিই তাহলে জিলাপির স্বাদ নষ্ট হয়ে যাবে, আর সবাই আবারও আমাদের চায়ের দোকানে ফিরে আসবে চা খেতে। করবো। ভাবো তো, যে কোনোভাবেই আমাদের ব্যবসা ফিরে পেতে হবে। নুন মেশানোর পর সবাই তো বলবেই ওদের জিলাপি খাওয়া উচিত নয়। আমি তো জানি, কিন্তু আমাদের কি সত্যি এই কৌশল অবলম্বন করা উচিত? কেন নয়? এটি আমাদের জন্য একমাত্র উপায়। আমরা রাতের বেলায় কি কৈলাসের বাড়িতে গিয়ে চিনিতে নুন মেশাতে পারলেই আবার সব ঠিক হয়ে যাবে।
উমা, তোমার তো দেখি অনেক সাহস। তুমি ভাবতাছো কি কইরা যে আমি এই কাজ কইরা নিমু। এছাড়া উপায় নেই, এই কাজ তোমাকে করতেই হবে। ঠিক আছে, তাহলে আজ রাইতেই কৈলাসের বাড়িতে গিয়া চিনির পাত্রে নুন মিশায় আসমু। হ্যাঁ, আমি যদি পরিকল্পনা অনুযায়ী কাজ করি তাহলে আমার ব্যবসা আবারও দাঁড়াবে। আর যদি চিনির মধ্যে লবণ মিশিয়ে দিই তাহলে তো তাদের দোকানটা একেবারে বন্ধ হয়ে যাবে, সবাই আমার দোকানে আসবে। তুমি কি করেছো? এই অন্যায় কাজ তুমি কিভাবে করলে? আমি আমি কিছু মনে করবেন না, আমি আসলে আমি জানি তুমি আমাদের দোকানের সঙ্গে কি করতে চাচ্ছিলে। আমি ভুল করেছি। তুমি যেদিন থেকে দোকান করেছো তারপর থেকে আমার দোকানে বেচা কেনা একদম বন্ধ হয়ে গেছে, তাই আমি চেয়েছিলাম তোমাদের ব্যবসাটাও বন্ধ করে দিতে। আমি জানি ব্যবসায় প্রতিযোগিতা থাকে, কিন্তু তাই বলে তো এমন কাজ করা উচিত নয়। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি আসলেই খুব হতাশ ছিলাম। তুমি আমাকে ক্ষমা করবে? আমি তোমাকে ক্ষমা করে দিতে চাই, তবে তুমি যদি আমার কাছে সত্যিই মাফ চাও তাহলে আমি তোমাকে দিয়ে একটা প্রস্তাব দিতে চাই। প্রস্তাব? কি প্রস্তাব? আসলে আমি ভাবছিলাম যদি আমরা একসাথে ব্যবসা শুরু করি, তুমি চায়ের দোকান চালাবে আর আমি জিলাপির দোকান, আমরা একে অপরকে সাহায্য করতে পারবো এবং আমাদের দোকান তখন একটাই হয়ে যাবে, আর আমরা আমাদের লাভের টাকাও ভাগ বাটোয়ারা করতে পারবো। তুমি কি সত্যি বলছো? আমি তো তোমার প্রতিদ্বন্দ্বী ছিলাম, আর তুমি আমাকে এই সুযোগ দিচ্ছ? প্রতিদ্বন্দ্বী তো হবেই, কিন্তু আমরা সহযোগিতা করলে তো আমাদেরই বেশি লাভ হবে। ঠিক আছে, আমি রাজি। চলো চলো, আমরা তাহলে আবার একসাথে কাজ শুরু করি। হ্যাঁ, আর কখনো এমন বাজে কিছু করব না। তাহলে এবার থেকে আমরা একসাথে মিষ্টি ও চা করব, খুব ভালো চলবে আমাদের ব্যবসা। তারা একে অপরের সহযোগিতায় নতুন করে ব্যবসা শুরু করে, তাদের ব্যবসা খুব ভালো চলতে থাকে। এভাবেই দুজনের পরিবার নতুন করে সুখের দিন দেখতে শুরু করে।